নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেন ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 5ই এপ্রিল। আজ আপনাদের সঙ্গে যে ভিডিওটা আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব, যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি হচ্ছে কি দক্ষিণ ভারতের একটি লোক উৎসব, যে উৎসব বহু বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার প্যান্ডেলে খুব জাগ্রতভাবে হয়ে আসছে। এটি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের শীতলা মায়ের পুজো, মা শক্তির পুজো, শক্তিরূপে। কিন্তু এই পুজোটা খুব ভয়ঙ্করভাবে পালন করা হয় এবং খুব নিষ্ঠার সাথে পালন করা হয়, কিন্তু এর খুব কঠিনভাবে এটাকে পালন করতে হয়। যারা এই পুজোটা করে, বহু বছর আগে থেকে যারা করতো বা এখনও যারা করে আসছে, এরা যারা এই পুজোটা করে এবং তার সঙ্গে সঙ্গে যারা আরও 2-3 জন তার সহকারীরা থাকে, তারা প্রত্যেকে প্রায় 1 মাস ধরে এদের নিরামিষ খেতে হয়। 1 মাস ধরে তারা কোনো চুল দাড়ি ফাড়ি কিছু কাটতে পারে না। এই 1 মাস ধরে তারা মাথায় কোনো চিরুনি ইউজ করতে পারে না। এই 1 মাস ধরে তাদের বসনে থাকবে হলুদ অথবা সাদা, ছেলেদের ক্ষেত্রে ধুতি, গেঞ্জি এবং গামছা, আর মেয়েদের ক্ষেত্রে চুড়িদার, পায়জামা এবং ওড়না, সমস্তটাই হলুদ অথবা সাদার মধ্যে তারা ব্যবহার করে। বিশেষ করে হলুদটাই তারা বেশি ব্যবহার করে। এবং এই 1 মাস ধরে তারা পুরো সম্পূর্ণ নিরামিষ খাবার খাবে এবং খালি পায়ে, রাস্তা থেকে হোক, যেখানে হোক, গাড়ি ঘোড়া যেখানেই চলুক না কেন, তাদের খালি পায়ে তাদের হাঁটাচলা করতে হয়। খুব কঠোরভাবে এটাকে পালন করতে হয়। এবং যেদিন পুজো হয়, এই 5, 6, 7-এর মধ্যেই প্রতি বছর এই পুজোটা হয়। 5, 6 তারিখ, 6 তারিখ অথবা 7 তারিখের মধ্যে এপ্রিল মাসে যেদিন পুজোটা হয়, তার আগের সপ্তাহে আমাদের এখানে আর একটা জাগ্রত মন্দির আছে, ওলাইচণ্ডীতলা মাতার মন্দির। সেই মন্দিরে বাৎসরিক পুজোর ঠিক পরের সপ্তাহতেই এই পুজোটা হয়। যারা এই পুজোটাই করে, ওই দিনের দিন, পুজোর দিনের দিন, তারা ওই ওলাইচণ্ডীতলা মাতার মন্দিরের পাশে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে স্নান করে ওঠার পর তাদের একটা ভর পড়ে। সেই ভর পড়ার পর তারপরে তাদেরকে কারোর গালের মধ্যে ত্রিশূল, জিভের মধ্যে ত্রিশূল, গায়ের মধ্যে বড়শি এবং একটা রথ টানা হয়। সেই রথটাও অনেক পিঠের মধ্যে বড়শি দিয়ে সেই রথটা টানা হয়। তারা প্রায় 2.5 কিলোমিটার রাস্তা এইভাবে তারা যাবে এবং বিভিন্নভাবে নাচ নৃত্যের মধ্য থেকে তাদের সেই মায়ের আরাধনা করতে করতে তারা যায়। অনেকে হাতে আবার আগুনের কর্পূর দিয়ে পানের মধ্যে আগুন জ্বালিয়ে হাতের মধ্যে রাখা থাকে, অথবা তাদের একটা ঘট থাকে মাটির পাত্র, সেই পাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন রকমভাবে তারা এটাকে পালন করে। এবং যে শীতলা মাতার মন্দির, অর্থাৎ মা শক্তির মন্দির, যেটা বালুকাটাতে আছে আমাদের, যেখানে এই পুজোটা শেষ, যেখানে শেষ যা রাস্তাটা যেটা হয়, সেই বালুকাটায় যে মন্দিরটা আছে, সেই মন্দিরে ঢোকার আগে অনেকটা জায়গা এরিয়া জুড়ে তার একটা কাঠকয়লার একটা আগুন থাকে। সেই আগুনের উপর দিয়ে তারা খালি পায়ে ওইভাবেই হেঁটে যাবে। হেঁটে গিয়ে তারপর মায়ের মন্দিরে ঢুকে এই পুজোর সমাপ্তি ঘোষণা করে। খুব কঠিন এই পুজোটা, আপনারা খুব ভয়ঙ্করভাবে এটা পালন করা হয়। আপনারা না দেখলে পরে বুঝতে পারবেন না। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং দেখতে থাকুন, আরও জানতে পারবেন। চলুন আমরা ব্লগটা শুরু করছি।
Thank you.